আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা হচ্ছে যে শীত কেন বেশি লাগে। যে অনেক পেশেন্ট কমপ্লেন করে যে ডাক্তার সাহেব আমার খুব শীত বেশি লাগে, যে আমি যে পরিবেশে আছি বা যে ফ্যামিলিতে থাকি অন্যদের তুলনায় আমার বেশি শীত লাগে, আমার বেশি ঠান্ডা ভাব থাকে, আমার বেশি শীত শীত লাগে। ওইটার কারণ হচ্ছে কি, এটারে কোল্ড ইনটলারেন্স বলা হয়। এই সমস্যাটারে বলা হয় কোল্ড ইনটলারেন্স। অনেকের দেখবেন একই পরিবারে একই পরিবেশে মানে সবার সাথে থাকতেছে, কিন্তু ওর শীত বেশি লাগতেছে। অনেকে কমপ্লেন করে যে এই সমস্যাটা তার তার শীত বেশি লাগে। এটার কিছু কারণ আছে। হ্যাঁ, এটারে বলা হয় কোল্ড ইনটলারেন্স। এটা বলে কোল্ড ইনটলারেন্স। এক নাম্বার কারণ হতে পারে কি, যদি আপনার শরীর খুব ইয়ে হয়, আরে রোগা হয়, আপনার শরীর যদি খুব রোগা হয় তাহলে আপনার ঠান্ডা বেশি লাগতে পারে। যে আপনার স্কিনের লেয়ারে যদি চর্বি না থাকে, বুঝতে পারছেন? আপনার শরীর যদি খুব রোগা হয়, আপনি একদম খুব চিকন চাকুন, কিন্তু আপনার স্কিনের লেয়ারে কোনো চর্বি নাই, তাহলে আপনার এরকম ঠান্ডা লাগতে পারে বেশি। হ্যাঁ, আর দুই নাম্বার হয়েছে আপনার শরীরে যদি ব্লাড কম থাকে, যেটা আমরা রক্ত শূন্যতা বলি, যদি আপনার এনিমিয়া হয় তাহলে আপনার শীত লাগতে পারে বেশি। হ্যাঁ, দুই নাম্বার। আর তিন নাম্বার হয়েছে যদি আপনার হাইপোথাইরয়েডিজম হয়। হাইপোথাইরয়েডিজম একটা রোগ, যদি আপনার হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে আপনার শীত লাগতে পারে বেশি, হাইপোথাইরয়েডিজম। আর তিন নাম্বার এটা হাইপোথাইরয়েডিজম। আর চার নাম্বার হচ্ছে যাদের ডায়াবেটিস থাকে। হ্যাঁ, যাদের ডায়াবেটিস থাকে তাদের হইতে পারে, তাদের অটো অটোমিক যেটা নিউরোপ্যাথি বলে আর কি। হ্যাঁ, অটোনমিক নিউরোপ্যাথি যেটা, ওইটার কারণে আপনার শীত বেশি লাগে। যাদের ডায়াবেটিস থাকে তাদের হইতে পারে। আর পাঁচ নাম্বার হচ্ছে যাদের বয়স বাড়ে, বৃদ্ধ বাপ মা আমাদের, যে বয়সে 80 হয়ে গেছে, 85 হয়ে গেছে, আরও 55, 75, ওই বয়স বাড়লে আপনার শীত বাড়তে পারে। হ্যাঁ, আর ছয় নম্বর হচ্ছে মেল নিউট্রিশন। মেল নিউট্রিশন হলে যেন আপনার শরীরে প্রোটিন কম থাকলে হইতে পারে। তারপর হচ্ছে এরকম আরও এই ফ্যাট কম থাকলে হইতে পারে। ফ্যাট যতটুকু থাকার কথা তার চেয়ে কম থাকলে হইতে পারে। এরকম পুষ্টি, মেল নিউট্রিশন যদি আপনার কম থাকে শরীরে তাহলে আপনার শীত লাগতে পারে। হ্যাঁ, আর সাত নাম্বার হয়েছে আপনার যদি ক্রনিক কোনো ডিজিজ থাকে, ক্রনিক শরীরে কোনো রোগ থাকে, ক্রনিক দীর্ঘদিন, যেমন আপনার হার্টের সমস্যা আছে, বা আপনার কিডনির সমস্যা আছে, বা আপনার লিভারের সমস্যা আছে, এরকম ক্রনিক কোনো ডিজিজ, ক্রনিক কোনো রোগ যদি থাকে তাহলে আপনার এরকম হইতে পারে। আর আট নাম্বার হয়েছে মায়েদের যাদের মাসিক বন্ধ, যেটা আপনার মেনোপজিয়াল বলা হয়, মেনোপজিয়াল সিনড্রোম। মেনোপজিয়াল মাসিক বন্ধ হওয়ার আপনার 5-6 মাস বা 1 বছর হয়ে গেছে, এটা মেনোপজিয়া বলা হয়। ওই সময় আপনার শীত বেশি লাগতে পারে। হ্যাঁ, আবার কিছু কিছু কারণ আছে, যে আপনার ওষুধ, আপনি দীর্ঘদিন কিছু ওষুধ খাচ্ছেন, মেডিসিন নিতেছেন, ওই মেডিসিনের কারণে আপনার এই সমস্যাটা হইতে পারে, যে কোল্ড ইনটলারেন্স হইতে পারে। হ্যাঁ, তো এটা ধর এভাবে চিকিৎসা নেওয়া যায় না। ওটা চিকিৎসা নিতে গেলে হইতে হবে কি, যে আপনার আমরা কিছু পরীক্ষা দেই, যে ডাক্তাররা, যারা ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার আছেন, তারা কিছু পরীক্ষা দেন। পরীক্ষা দিলে ওই পরীক্ষার মধ্যে আপনার কিছু যদি সমস্যা থাকে বা আপনার কারণ অনুযায়ী ওই চিকিৎসা দেওয়া হয়। হ্যাঁ, যেমন আপনার যদি হরমোনের সমস্যা থাকে, থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে থাইরয়েডের চিকিৎসা। যদি আপনার ওই যে ডায়াবেটিসের সমস্যা থাকে, তারপর হচ্ছে আপনার এই এনিমিয়ার সমস্যা থাকে, এরকম চিকিৎসা দেওয়া যায়। মেলনিউট্রিশন থাকলে তাদের মেলনিউট্রিশনের চিকিৎসা দেওয়া যায়। তাহলে এরকম যদি আপনার কোনো সমস্যা হয়, যে কয়েকটা 8টা 10টা পয়েন্ট থাকে, হ্যাঁ, থাকলে আপনার এই আপনার কোল্ড ইনটলারেন্স হয়, যেটা কমন কোল্ড ইনটলারেন্স আপনার হইতে পারে। তো এটা ভয়ের কিছু নেই। আপনি যদি চিকিৎসা নেন, ভালো ডাক্তার দেখান, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করবে, আপনার সব কিছু জিজ্ঞাসা করবে, হিস্টোরি নেবে, নেওয়ার পরে আপনার চিকিৎসা দিলে আপনি অনেকটা পরিবর্তন হয়ে যাবেন।